ফের আক্রান্ত পুলিশ নরেন্দ্রপুরে। পুলিশকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় আহত এক এসআই। পুলিশ ঘটনার তদন্ত করছে। 2022 সালের শ্লীলতাহানির একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয়। বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ কর্মীর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্যনগর এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। ইসলামপুরের পর এবার নরেন্দ্রপুরে ধারালো অস্ত্রের কোপ। পুলিশ কর্মীকে লক্ষ্য করে অল্পের জন্য রক্ষা পেল এসআই। তাকে উদ্ধার করেন বাকি পুলিশ কর্মীরা। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপর হামলা হয়। পুলিশ কর্মীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে তারা। কোনো মতে কয়েকজন পুলিশ কর্মী তাকে বাঁচিয়ে নেন। তো আমরা কেস করছি। কালকে আমরা অ্যারেস্ট করতে গেছিলাম, আমাদের ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম। তখন যে ওয়ারেন্টটি ছিল, যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো। আমাদের সাব ইন্সপেক্টরের একটা স্লাইটলি মাইনর ইঞ্জুরি হয়েছে, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে আমরা পিসি প্রেয়ারের জন্য অ্যাপ্লাই করছি। তারপরে যেভাবে তদন্ত কজন পুলিশ কর্মী এরকম আহত? টোটাল 4 জন গেছিলো, একজন হালকা আহত হয়েছে। পুলিশ গিয়ে কি অবস্থায় গিয়ে? কালকে রাত 2টোর সময় যখন আমি বাড়িতে ছিলাম না, আমার মা, আমার বাবা, দাদা, ভাই, আমার বাবার 75 বছর বয়স, তিনি অসুস্থ, ঘুমাচ্ছিল ওষুধ খেয়ে। তাদেরকে আমাদের মেন দরজায় গ্রিল চেন দিয়ে, লোহার চেন দিয়ে তালা দেওয়া ছিল, সেই তালাকে শাবল দিয়ে কেটেছে। আর সব ওনারা বলেছেন প্রথমে পুলিশ অনেকজন 10-12 জন লোক গিয়ে ঢুকেছিল। তাদেরকে আমরা এর নামেও চিনি না, বাই ফেসও চিনি না, কোনো ইউনিফর্মেও ছিল না। কিন্তু আমাকে পরে বলেছে ওনারা কি আই কার্ড দেখিয়েছিলেন, কিন্তু আমি সেটা জানি না। আমার বাড়ির লোক বলছে আই কার্ড দূর থেকে নাকি দেখিয়েছিল, সেটা কিছু বোঝা যাচ্ছে না যে ওরা অ্যাকচুয়ালি পুলিশ অফিসার। ওরা এরকম বড় বড় শাবল নিয়ে গেছিলো, সেই শাবল দিয়ে তালা কেটে, লোহার শিকল কেটেছে, কেটে ঘরের দরজা ধাক্কা মেরে ভেঙেছে। ভেঙে আমার বাবা, দাদা, ভাইকে রীতিমতো গালে চট থাপ্পড় মারা, আমার বাবাকে তুলে গালে রীতিমতো নোংরা ভাষায় গালাগালি করে মারা শুরু করেছে। তার মানে আমার মা, আমার ভাইয়ের বউ, আমার দাদার বউ, তারা, আমার ভাইপো একটা ছোট 10 বছরের বাচ্চা আছে, সে কান্নাকাটি করছে। তারা ছাড়াতে গেছে বলে তাদেরকেও ধরে হাত ধরে টানাটানি মারা, রীতিমতো অত্যাচারের শেষ নেই। পুরো হাত পাত কেটে দিয়ে, আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, সেই ক্যামেরা তার পর্যন্ত কেটে দিয়ে পুরো বাড়ির চারদিক ব্যারিকেড করে রেখেছিল, যাতে আমরা চারদিক দিয়ে ওরা কোনো দিক দিয়ে না বার হতে পারে। কিন্তু আমার কোনো ওয়ারেন্ট বলুন, কোনো কেসের নোটিশ বলুন, কোনো কেসের নাম্বার বলুন, আজও পর্যন্ত কিছু আমার হাতে দেয়নি। এখনও পর্যন্ত টিল ডেট আমি দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত দেয়নি। শুধু মুখে বলে যাচ্ছে ওয়ারেন্ট আছে, ওয়ারেন্ট আছে। কে? পুলিশ সিভিল ড্রেসে ছিল, কারো কোনো ইউনিফর্ম ছিল না। ডেজিগনেশন, হ্যাঁ, মদ্যপ অবস্থায় ছিল পুরো। আমি তখন ওদের কাছে শুনে প্রচুর গন্ধ আসছিল। আমি যখন, আপনারা বলছিলেন যে পুলিশ মদ্যপ অবস্থায় ছিল, হ্যাঁ, কি করে বুঝলেন আপনারা? গন্ধে কথা বলার মতো অবস্থাতেই, সিচুয়েশনেই ওরা ছিল না। কারণ আমি তো ছিলাম না বাড়িতে, আমি ছিলাম না, কিন্তু আমার সাথে ওভার টেলিফোন আমার বাড়ির লোক কথা বলছিল। সেই ফোন হাত থেকে কেড়ে নিয়েছে, ফোন নিয়ে নিয়েছে। ইনফ্যাক্ট সেই ফোন নিয়েও নিয়েছে, ফোনটা দেয়নি। অডিও আমরা রেকর্ড করছিলাম বলে, যেহেতু ক্যামেরার তার কেটে দিয়েছে, তাই জন্য ফোনে রেকর্ড করছিল, সেই ফোনটা কেড়ে নিয়েছে। ক্যামেরার টিভিআর সব নিয়ে চলেও এসছে। ক্যামেরার যে রেকর্ড হয় ডিভিআর, সেই ডিভিআর পর্যন্ত নিয়ে ওরা চলে এসছে। অথচ আমাকে বলছে নাকি ক্যামেরায় রেকর্ড হয়েছে। আমি দেখছি, আমার বাড়ি থেকে বের করে দেখাচ্ছে ডিভিআর নেই সেখানে। চলে এসছে পুলিশ। পুলিশের যেটা অভিযোগ যে আপনারা সবাই মিলে তা পুলিশের সাথে ধস্তাধস্তি করেছেন, কিচ্ছু করেনি। ওরা মারছিল, তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে কোপানো হয়েছে। বাড়িতে আনাজ কাটার বটি ছাড়া আর কিছু থাকে না, নেইও। আর ওই রাত্রিবেলা হঠাৎ করেছে, যখন দরজা ঠেলে ঢুকেছে, তখন তারা নিজেরাই উল্টে পড়েছে। তারা আর মারবে কাকে বলবো? বউগুলো গিয়ে ছাড়াতে গেছে যে আমাদের স্বামীকে ধরছেন কেন। একদম মিথ্যে। এর আগেও বারবার এরকম ঢুকেছে, বারবার রাত্রি 2-2-2:30টার সময় ঢোকে। প্রতিবার এরকমভাবে দরজা ভাঙে, আর্মস ফোর্স যায়, কিন্তু সিভিল ড্রেসে যায় তারা। হ্যাঁ, এর আগে যখন গেছিলো তখন মদ্যপ অবস্থা ছিল না, কালকে যখন গেছিলো পুরো মদ্যপ অবস্থায়, ড্রাঙ্ক অবস্থায় ছিল। কারণ আমি যখন ওখান থেকে এসেছি, আমার ওখান থেকে 2:15-16-17তে ওখান থেকে গাড়িতে তুলেছে। আমার বাড়ি থেকে নরেন্দ্রপুর থানা আসতে কতক্ষণ সময় লাগে সেটা আপনারাই বলবেন। কিন্তু আমি যখন 3:08-9 ফোন করেছি, তখন পর্যন্ত থানার অফিসার বলছে এখনও পর্যন্ত ওখান থেকে কোনো আসামি অ্যারেস্ট আসেনি। মানে হ্যাঁ, বলেছে আমার বাড়ি জ্বালিয়ে দেবে, আমার বাড়ি দখল করে নেবে, বাড়ি পুরো শেষ করে সবাইকে মার্ডার করবে। আমরা কি ক্ষতি করেছি আমি নিজেও আজও জানি না। জানি না, শুধু মুখে বলছে ওয়ারেন্ট। ভাই, কোনো ডকুমেন্টারি এভিডেন্স আমার কাছে এখনো পর্যন্ত আসেনি।
পুলিশের ভূমিকাটা নিয়ে আপনি কি বলবেন? এই যে মদ্যপ অবস্থায় আপনার করতে গেলে কোনো ওয়ারেন্ট না, সত্যি কথা বলতে আমি যে প্রফেশনে আছি, আজ 15 বছর আমার প্র্যাকটিস, আমি কখনো দেখিনি পুলিশকে এইভাবে টর্চার মানে করতে পারে। ওয়ারেন্ট নিয়ে যায়, আমরা যেটুকু আইনে জানি ওয়ারেন্ট নিয়ে গেলে আগে বলে এই কেসে আপনার এই ওয়ারেন্ট। আপনি কি করেন? আমি অ্যাডভোকেট। আমি ওই অ্যাডভোকেট বলে লোকাল লোকেরা বলে তুই আইন উকিল হয়েছিস, তোকে দেখে নেবো তুই কী করতে পারিস। আমি সারাদিন সকাল 9টায় বেরোই, রাত 10টা 11টা 12টায় ঢুকি চেম্বার শেষ করে। সারাদিন বাড়ির ত্রিসীমানায় থাকি না, ছুটির দিন ছাড়া, তাও পাড়ায় বেরোই না। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি আমার এই যে নির্দয়ভাবে মেরেছে, আমার নিন্দা কারণে কোনো অপরাধ ছাড়া ওদেরকে অ্যারেস্ট করেছে, তার প্রতিক্রিয়া, তার প্রতিরোধ চাই। তার কে? আমার দাদা, আমার ভাই, আমার বাবা। আপনার নাম? ঝুমা পাল। বাড়িতে এখন কি অবস্থায় রয়েছে? আমার বাড়িতে এখন অবস্থা সেই ক্যামেরাগুলো সব ভেঙে দিয়েছে, সেসব নেই। আর আমরা তো দরজা ভাঙবে বলছে, তখন আমি এখন জিজ্ঞেস করছি যে আপনারা কী জন্য এসেছেন, আমাদের কোনো উত্তর দিচ্ছে না। আমরা বলবো না, আপনারা খালি দরজা খুলুন, দরজা খুলুন। তা আমি বলছি না, দরজা খুলবো না, এত রাত্রে দরজা খুলবো কেন, আপনারা বলুন কী জন্য এসেছেন। বলে না, দরজা বাধ্য হবে খুলতে। আমি বলি দাঁড়ান, আমার মেয়ে বাড়ি ছিল না, মেয়েকে ফোন করি, মেয়েটাকে ফোন করি, মেয়ে তো আমার অ্যাডভোকেট, ওকে ফোন করি, ও কথা বলে। এই কথা বলতে বলতে এই দরজাটাকে ঠেলে ভেঙে এত বড় একটা শাবল নিয়ে গেছে, এরকম সরু শাবলটা এরকম মুখ ছুঁচ, আর এরা একদিকে মোটা একদিকে ছুঁচ। এইবারে সেইগুলো নিয়ে দরজাটা যেই ধাক্কা দিয়েছে মানে ভেঙে গেছে, তখন আমরা সবাই দরজার কাছেই ছিল। অমনি আমার ছেলের চুলের মুঠিটা ধরেছে, বড় ছেলে। তখন আমি ছেলে ছাড়াবো, তখন ওনাদের হাতে পায়ে ধরছি, বলে আপনারা মারবেন না, আপনারা মারবেন না। আমার ছোট ছেলেটার গালে এমন মারলো, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। বৌমা এক গ্লাস জল নিয়ে গেছে, তারা হাত দিতে দেয় না। যেটা বলছে আপনারাই তাদের উপরে হামলা চালিয়েছেন। না, পারিনি আমরা দুটো মেয়ে ছেলে আর ওই 3টে বেড়াচ্ছে, একটা অসুস্থ আমার বয়স্ক, দেখুন ওনাকে দেখলে বুঝতে পারবেন, ওনার ওষুধ চলছে। হ্যাঁ, ওনার ওষুধ চলছে। আর এই দুটো বাচ্চা, আমার ছোটো ছেলে বাইরে ছিল, থাকেও না। আমি কি অপরাধ করি যে আমার এই অপরাধের কি, কেন আমার বাচ্চাগুলোকে এরকম বারবার ধরতে যাচ্ছে, কেন বারবার এরকম করছে, আমি বুঝতেই পারছি না। শুধু জিজ্ঞেস করলে বলে আমরা বলবো না, দরজা খুলুন, আপনার ছেলেকে থাকুন। 2022 সালে একটা শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল। শ্লীলতাহানি? হ্যাঁ, মিথ্যে, সব মিথ্যে। ওগুলো সব প্রমাণ আছে, মিথ্যে। ওই ভদ্রমহিলা একজন অফিসার নয়, উনি আর কি ওই চিঠি দিতে যায়, ওনাকে আমি বলেছিলাম দেখুন যে ওই ভদ্রমহিলা মানে এখন থেকে প্রায় 6-7 জনকে মানে কি আর বলবো, মা হয় মায়ের মতন। আপনার নাম? কি বলবো, আমার নাম ছায়া পাল।